السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. عاشقون
البلايا أين اللهاني उसको रोशन कर दिया फिर इश्क़ रसूलुल्लाह ने बलग़ अल-उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাকে জামিয়া ইসলামিয়া দারুল উলুম ফারকুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার উলামায়ে কেরাম, উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আসাতেজে কেরাম, ছাত্র ভাইরা, এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনি আমাকে এই সময়ের মধ্যে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে হেফাজত করে দয়া এবং মায়া করে ভালোবেসে মহব্বত করে বর্তমান অবস্থান পর্যন্ত সুস্থ সবল রেখে আপনি আমাকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে আরেকটা শুকরিয়া আদায় করি আমাদের প্রধান অতিথি যিনি, বিশেষ অতিথি যিনি হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, সবার অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম, সবার অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম, কুয়াকাটা হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম, কুয়াকাটা হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কুয়াকাটা হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম, কুয়াকাটা হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম। জামার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জামার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, জামিয়ার পক্ষ থেকে জামার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, সবার অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম, কুয়াকাটা হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ। সম্মানিত এলাকাবাসী, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাদ্রাসার দিকে আসছেন আমাদের আজকের প্রধান অতিথি কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা বরিশাল, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা বরিশাল। সম্মানিত এলাকাবাসী, আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আমাদের আজকের প্রধান অতিথি হযরত মাওলানা হাফিজ
হাবিবুর রহমান সিদ্দিকী কথা বরিশাল। আমরা এলাকাবাসী মাদ্রাসার পক্ষ থেকে হযরতের কৃতজ্ঞতা আদায় করছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, হে ইসলাম হে ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, হে ইসলাম হে ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন শুভেচ্ছা শুভেচ্ছা, আমার পক্ষ থেকে রামগিরা শুভেচ্ছা, আমার পক্ষ থেকে রামগিরা শুভেচ্ছা। হাজিরিন কেরাম, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হযরত মাওলানা কামাল উদ্দিন আনসারী সাহেব হুজুরের কাছ থেকে। হুজুরের আলোচনা চলবে, আমরা আনন্দিত, আমাদের মেহমান এসে গেছে। ইনশাআল্লাহ সবাই আসবেন ইনশাআল্লাহ। আমরা মনক্ষুণ্ণ না হয়ে, আমরা মন ভাঙা না নিয়ে আমরা মাহফিলে সবাই চলে আসি। মাহফিলের সামনে না নিচে সবাই চলে আসে। বয়ান করবেন কুকিগঞ্জের অধিকারী বিশ্ববাসী বক্তা হযরত মাওলানা কামাল উদ্দিন আনসারী সাহেব। হুজুরকে তার অসমাপ্ত বক্তব্য পরিবেশনের জন্য অনুরোধ করছে। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকল দরুদের পর সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা শুকরিয়া আদায় করি আমাদের প্রধান অতিথি, যিনি আজকের মাহফিলের সৌন্দর্য, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। আমরা খুশি না বেজান? আরো জোরে কর। যারা বলছিল হাফিজুর রহমান কুয়াকাটা কথা দিয়ে আসে না, এখন আসছে কিনা? জোরে বলেন, আসছেন কিনা? এখন দেখা যাবে এলাকার কত মানুষ উপস্থিতি হয়, যেরকম ঠিক না? যথা টাইমে ইনশাআল্লাহ ওনাকে দেওয়া হবে। এলাকার যারা আছেন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, শুধু মহিলা ছাড়া, যেরকম ঠিক না? শুধু মহিলা ছাড়া বাকি যারা আছেন সকলের দাওয়াত উপস্থিত থাকার জন্য। উনি এসে পড়েছেন, যথা টাইমে ইনশাআল্লাহ বয়ান হবে, যেরকম ঠিক না? আর কোন শুভাসন্দ আছে নাকি ওনাকে লুকায় রাখা যাবে? সূর্যের মতো উদিত হয়ে গেছে না, আর লুকায় রাখা সম্ভব না। ইনশাআল্লাহ আকাশ যদি ভালো থাকে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আকাশ ভালো রাখতো, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখতেন এবং এলাকার সর্বপ্রকার মানুষকে সুস্থ রেখে মাহফিলে আসার জন্য আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলুন। আমি আপনাদের সামনে আলোচনা পেশ করতেছিলাম। আলোচনা আসলে এখানে বড় বড় উলামায়ে কেরাম আসবেন, হক্কানি উলামায়ে কেরামরা আসবেন, আপনাদেরকে বয়ান শোনাবেন। আমরা তো আপনাদের সামনে সবসময় আসি, এরকম ঠিক না? সবসময় আসি। এখানে বসার উদ্দেশ্য হলো শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া। এখানে বসার উদ্দেশ্য হলো শুধু আপনাদের কাছ থেকে কি নেওয়া? শুধু দোয়া নেওয়া। আর মাদ্রাসার সম্পর্কে দু চারটা কথা বলবো, শুনতে রাজি আছেন? জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা শুধু মাদ্রাসা করলেই মাদ্রাসা চলবে না, যেরকম ঠিক না? মাদ্রাসা করলেই শুধু মাদ্রাসা চলবে না, মাদ্রাসার উস্তাদ লাগবে, যেরকম ঠিক কিনা? মাদ্রাসায় ছাত্র লাগবে, লাগবে কি লাগবে না? মাদ্রাসায় ছাত্র লাগবে, উস্তাদ লাগবে, মাদ্রাসা ক্লোজিং দেওয়া লাগবে, যেরকম ঠিক কিনা? শুধু এখানে শেষ নয়, এলাকার প্রত্যেকটা ঘর থেকে মিনিমাম প্রত্যেকটা ঘর থেকে এক একজন সন্তানকে মাদ্রাসায় পড়াতে হবে, এর নাম মাদ্রাসা, যেরকম ঠিক কিনা? আপনারা নিজেকে নিজে বুকে হাত দিয়ে বলেন, আপনারা এলাকার যারা আছেন কয়জনের ছেলে এখানে মাদ্রাসায় পড়তেছে আর কয়জন স্কুলে যাচ্ছে, একটু চিন্তা করেন। ফারুক মিয়া সাহেব 500 টাকা দিচ্ছেন,
সকলে আমিন বলে। আল্লাহ যেন কবুল করেন, ওনার বাচ্চা সুস্থ রাখেন এবং সবাইকে যেন আল্লাহ। জাহাঙ্গীর ভাই 500 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন বলে। যে যে নিয়তে দিয়েছেন নিয়তের মালিককে আর ওগুলো বলে আমি মাইকে ছিললে না কইলেও না বললেও জানেন কে? আর ওগুলো বলে আপনি এখানে কোন উদ্দেশ্যে এসেছেন জানেন কে? শুধু বয়ান শোনার জন্য এসেছেন, আমল করার জন্য এসেছেন, নাকি তামাশার জন্য এসেছেন সেটা দেখেন কে? আর ওগুলো বলেন কে দেখে? এখন প্রশ্ন হলো, শুধু আপনি মাদ্রাসা বিল্ডিং করলে হবে না, মাদ্রাসা বিল্ডিং করলে হবে না, মাদ্রাসা উস্তাদ লাগবে, শিক্ষক লাগবে, মাদ্রাসার ছাত্র দেওয়া লাগবে। আপনাদের এলাকার কয়জন ছাত্র আছে মাদ্রাসায় বলতে পারবেন? কয়জনের ঘরের আপনার সন্তান কয়জনকে দিয়েছেন এই মাদ্রাসায়? গোটা 2-4 জন হিসাব করলে পাওয়া যাবে, বাকি সবাই স্কুলে অন্য মাদ্রাসায়। ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার ছোট্ট যে বাচ্চাটা বাহির থেকে এখনো ঘর থেকে বাইরে হওয়ার বা বাহিরে যাওয়ার মতো উপযোগী হয় নাই, ওই সন্তানটাকে অন্তত পক্ষে মাদ্রাসায় দেয়। সারা দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরা যেখানে ফেল, দুনিয়ার সমস্ত রোগের ঔষধ আছে, কিন্তু সাকরাতুল মউতের কোনো ঔষধ নাই। যখন আছে যারা দিচ্ছেন আল্লাহ কবুল করেন। আল্লাহ দেখেন কিনা? আল্লাহ দেখেন, কবুল করেন আল্লাহ, আমিন বলেন। আমার বড় ভাইরা, দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ যেখানে চিকিৎসা দিতে পারে অন্য চিকিৎসা, কিন্তু মৃত্যুর যে আগে সাকরাতুল মউত শুরু হয় ওই সময় কোন ডাক্তার কবিরাজ আপনাকে সুস্থ করতে পারবে? যখন পারবে, খোদার কসম, লিল্লাহি আল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাকের কোরআনের আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করছি, সূরাতুল ইয়াসিন, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মুমূর্ষু ব্যক্তির পাশে বসে, সাকরাতুল মউতের ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা মৃত্যুর কষ্টকে আহসান করে লাঘব করে আল্লাহ তাআলা সহজ করে দিয়ে আল্লাহ তাকে ঈমানের সাথে বলবে। রাস্তায় কোন মানুষের শুনবো? ধরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় ভাইরা, আমরা এখানে এসেছি নেক আমল, এখানে বসছি নেক আমল, যেরকম ঠিক না? আমলে সালেহা। আল্লাহ বলছেন 4 জন মানুষের সাথে সম্পর্ক রাখো। কয় প্রকার? 4 প্রকার মানুষের সাথে সম্পর্ক রাখো, বন্ধুত্ব করো। 1 নম্বর হলো মিনান নবিয়্যিন, নবীদের সাথে সম্পর্ক রাখতে হলে, নবীর সাথে সম্পর্ক রাখার মানে হলো আমি এখন নবীকে দেখি না, এখন নবীকে পাবো না, নবীর সুন্নতের সাথে সম্পর্ক রাখা লাগবে। ঠিক না? নবীর সুন্নতের সাথে সম্পর্ক রাখা লাগবে। 2 নম্বর হলো ওয়াসিদ্দিকিন, সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে। ঠিক না? সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে, আমার সামনে রাখতে হবে সাহাবায়ে কেরামের আমল। সাহাবায়ে কেরামের আমল সামনে রাখলে রাসূলের সুন্নাহর উপরে আমল করা সহজ হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়াসশুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। কিসের জন্য শহীদ হইল? রাস্তার জন্য, মাটির জন্য, মেয়ের জন্য, ভালোবাসার জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য না, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য শহীদ হয়েছে। তাদের সাথে সম্পর্ক রাখা লাগবে। যেরকম ঠিক। 4 নম্বর হলো ওয়াসসালিহিন, যারা নেক আমল করে তাদের সাথে সম্পর্ক রাখতে চায়। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ্জে যাই, আমরা যাকাত দেই, আমরা গরিব মিসকিনকে দান করি, এটা নেক আমল কি না? নেক আমল না? নেক আমল। এটা আমলে সালেহের মধ্যে শামিল। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য 4 প্রকার মানুষের সাথে আমাদের বন্ধুত্ব রাখা জরুরি। যেরকম ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রিয় সাহাবী, রাসূলের প্রিয় সাহাবী, আবার রাসূলের শ্বশুর। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন, কোরআনের একটা আয়াত, সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত। এই আয়াত যখন আল্লাহর নবী আবু বকরের সামনে পেশ করলেন, তেলাওয়াত করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওমরের খুঁজে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অধিমধ্যে রাস্তার মধ্যে বের হয়েছে ওমরের বাড়ি যাওয়ার জন্য। ওমরের বাড়িতে যাওয়ার আগে নাই রাস্তাটি ওমরকে পেয়ে গেছেন। রাস্তায় পেয়ে দিয়া ওমরকে ডাকলেন, ওমর এইদিকে আসো। সালাম কালাম হলো, ভালোবাসা নিবেদন করা হলো। ওমরকে ডাক দেয়া বলে, ওমর তোমার কাছে এসেছি, আমি এই মুহূর্তে আল্লাহর নবীর জবান থেকে কোরআনের আয়াত শুনে আসলাম। যারা আগে কাফের ছিল, বেদিন ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, শুধু গুনাহগুলি মাফ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, সমস্ত গুনার বদৌলতে এক একটা নেকি তার আমলনামা দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়ে বলল, ওমর আমার তোমার হয় তোমার নেকি অনেক বেশি, কারণ তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো বেশি। তুমি এমন মানুষ ছিলি, গুনাহকে অনেক গুনাহ তুমি জন্ম দিয়েছো, এরকম ঠিক না? আমাদের মধ্যে এমন আছে অনেক গুনাহ করেছি। অবক্ষ ডাক দেবেন, ওমর তুমি তো এমন জঘন্য ছিলি, অনেক গুনাহ তুমি জন্ম দিয়েছো, অনেক গুনাহ করেছো। এমন কোন গুনাহ নাই, এমন কোন অন্যায় নাই, এমন কোন ভুল নাই সেটা তুমি করো নাই। নাউজুবিল্লাহ বলবেন। ওমর আল্লাহর নবী কোরআনের আয়াত শোনার পরে আমি আবু বকর যখন শুনলাম, আমি মনে মনে ধারণা করে নিলাম তোমার নেকি অনেক বেশি, কারণ তুমি গুনাহ করেছো বেশি। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এমন একটা জঘন্য গুনাহ করেছো, যে জঘন্য গুনাহটা নবীকে হত্যা করা পর্যন্ত তুমি উপস্থিত হয়ে গিয়েছিলে। নবীকে হত্যা করবে এমন জঘন্য গুনাহ তোমার দ্বারা সংঘটিত হওয়ার সম্ভাবনা ছিল। এমন কোন গুনাহ নাই, অন্যায় নাই যেটা তুমি করো নাই। অতএব আমার মনে হয় আল্লাহ যদি গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়ে থাকে এবং গুনার বদলা যদি এক একটা নেকি দেয়, তাহলে আমি আবু বকর মনে করি আমার সেই তোমার নেক আমল আরো অনেক বেশি হবে। ওমর বলে, তাই নাকি? বলে হ্যাঁ। তখন ওমর বলে, তাহলে একটা প্রতিযোগিতা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। বলে প্রতিযোগিতা কি? বলে প্রতিযোগিতা হলো আপনার সাথে একটা প্রতিযোগিতা হবে। আবু বকর ডাক দিয়ে বলে, তাহলে আপনার সাথে আমার একটা প্রতিযোগিতা, এটা বাজি ধরা হবে। বলে কি? বলে আপনার গোটা জিন্দেগীর নেক আমল আমাকে দিয়ে দিবেন, আর আমার নেক আমলগুলি আপনি দিবেন। অর্থাৎ আপনার গুনাহগুলি, গুনাহ যা করেছিলেন, অন্যায় করেছিলেন, এই গুনাহগুলি যত নেক আছে আমাকে দিয়ে দিবেন, আর আমার নেক আমলগুলি আপনি নিয়ে যাবেন। একটা প্রতিযোগিতা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর মুস্কি আসে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর বলে, ওমর তুমি তীক্ষ্ণ বুদ্ধির মানুষ, শিকল বুদ্ধির মানুষ, আর আমার মাথা মোটা, যেরকম ঠিক না? মাথা মোটা অনেক আছে না? আছে। ওমর ডাক দিয়ে বলে, তাহলে ঠিক আছে প্রতিযোগিতা হোক। আপনার এক রাতের ইবাদত, এক রাতের নেক আমলের বিনিময় আমার গোটা জিন্দেগীর ওমরের সমস্ত নেক আমল আপনাকে দিয়ে দিব। আপনি রাজি আছেন? আবু বকর মনে মনে খুশি, গোটা জিন্দেগীর নেক আমল দিয়ে দিবে। তাহলে তো যত গুনাহ করছি নেক আমল দ্বারা পরিবর্তন করলেন আল্লাহ, এক একটা নেকি আল্লাহ তার বিনিময়ে দিয়েছেন। ওমরের অনেক নেকি হবে, আমার এক রাত্রির বিনিময়ে ওমরের গোটা জিন্দেগীর নেক আমল আমাকে দিবে। তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। এই প্রতিযোগিতার জন্য ওমর বলে, ঠিক আছে আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলুন।
ওমর ডাক দেখো অবক পরে কিন্তু এদিক সেদিক করতে পারবেন না। যখন আমি উল্লেখ করব যে ওই রাত্রের ওই দিনে ওই সময়ে নেক আমলটা আমাকে দিবে, আপনি কিন্তু এদিক সেদিক করতে পারবেন না। বলে না করবো না, তোমাকে দিয়ে দিব। ওমর ডাক যে বলে কথা আমরা দুইজন এদিক সেদিক হইতে পারে, নেক আমলের কথা শুনে আপনি লড়সড় করতে পারেন, অতএব চলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। নবীর কাছে গিয়েছে। নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবী দুই সাহাবীকে দেখে মুচকি মুচকি হাসেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন ওমর, আবু বকর তোমরা দুইজন একসাথে কারণ কি? আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওমর বলেছে আমার নাকি একটা রাত্রে নেক আমল তাকে দিয়ে দিব, আর তার গোটা জিন্দেগীর নেক আমল আমাকে দিয়ে পরিবর্তন করে ফেলবে। এটার জন্য প্রতিযোগিতার জন্য এসে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে উদ্দেশ্য করে বলেন, আবু বকর ও আবু বকর শুনো, ওমরের গোটা জিন্দেগীর নেক আমল কেন ওমর থেকে নিয়ে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তুমি আবু বকরের একটা রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওমর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তাদের পাল্লা থেকে তুমি আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আস্তে বল। আপনি আমার নেকির পাল্লা কিরকম আছে আপনি জানেন না? যেরকম জানেন না আমার নেকির পাল্লা কিরকম হবে, আপনারটা কিরকম হবে আপনিও জানেন। যেরকম ঠিক না? এই জন্য নেক আমলের পাল্লা ভারী করার দরকার আছে না নাই? আরো যেরকম আছে নেই আছে, তাহলে নেক আমলের পাল্লা ভারী করা লাগবে, ওনার পাল্লাকে হালকা করা লাগবে। যেরকম ঠিক কিনা? আল্লামা কামালউদ্দিন জামিল রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার হায়াতুল হাওয়ানে লেখেন, একটা উপমা দিয়েছেন যে মহিলাদের মাথায় লিক তাকিনি, উকুন যেরকম তাকিনি, এই লিক পরিমাণ যদি কোনো মানুষের নেক আমলের পরিমাণ কিয়ামতের ময়দানে বেশি হয় আর তার গোনার পাল্লাটা ভারী মানে হালকা হয়, আর নেকির পাল্লাটা একটা লিক পরিমাণ যদি ওজন হয়, তার বিনিময়ে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কি মনে করেন? সামান্য একটা লিক পরিমাণ যদি নেক আমলের পাল্লাটা আপনার ভারী হয়ে যায়, তাহলে লটারি লাগছে। যেরকম ঠিক কিনা? আর যদি সামান্য লিক পরিমাণ আপনার উকুন পরিমাণ বোধ আমলের পাল্লা ভারী হয়, আল্লাহর কসম আপনি জাহান্নাম। চিন্তা করেন, এখানে বসে বসে চিন্তা করেন নেক আমলের পাল্লা আপনি আমার কতটুকু ওজন আছে। আসরের ময়দানে, কিয়ামতের ময়দানে পুলসিরাতের পুল আছে, মিজানের পাল্লা আছে, ওইখানে ওজন দেওয়া হবে। ওই জায়গায় যাওয়ার পর আপনি আমার নেক আমলের অবস্থা কি রকম হবে আপনি নিজেকে মানুষের সাথে ঘুমিয়ে আপনি নিজে নিজে চিন্তা করেন কি অবস্থা। আমার প্রিয় ভাইরা, এই জন্য নেক আমলের প্রতিযোগিতা করার দরকার আছে না? আরো জোরে বল। অন্য যদি পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ আমি তাহাজ্জুদ সহ পড়বো, এটা প্রতিযোগিতা। যেরকম ঠিক কিনা? অন্য যদি তাহাজ্জুদ সহ পড়ে আমি ইশরাক সহ পড়বো, আওয়াবিন সহ পড়বো, এটা প্রতিযোগিতা। কিন্তু আমাদের সমাজে আজকে নেক আমলের প্রতিযোগিতা নাই, শুধু গুনাহের কামের প্রতিযোগিতা আছে। যেরকম ঠিক না? শুধু গুনার প্রতিযোগিতা হচ্ছে জায়গা জায়গায়, পৃথিবীর সর্ব অবস্থায়, সর্ব জায়গায়, পৃথিবীর কোনায় কোনায় শুধু নেক আমলের প্রতিযোগিতা খুব কম, গুনাহের প্রতিযোগিতা অনেক অনেক বেশি। জোরে করতে কিনা? আমার বড় ভাইরা, এক রিস্কাওয়ালার ঘটনা। এক আলেম রিস্কার ড্রাইভার রিস্কার মধ্যে উঠেছেন। এক আলেম, খুব বড় আলেম, রিস্কার উঠেছেন ওইখান থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। আসরের নামাজ আযান হয়েছে,
কি হয়েছে? আসরের আজান হয়ে গেছে। আসরের আজান হওয়ার পর রিস্কার ড্রাইভার আলেমকে বলতেছে, হুজুর মসজিদে আজান হয়ে গেছে, নামাজটা পড়লে ভালো হয়। সুবহানাল্লাহ বললেন। আপনারা মনে করেন না একজন আলেম হইলেই রিস্কার ড্রাইভার থেকে অনেক অনেক নেক আমল করা হয়ে যাবে। অনেক আলেম থেকে অনেক যারা লেখাপড়া করে নাই, শিক্ষিত না, তারা অবশ্যই অনেক এমন নেক আমল করেছে, অনেক আলেমের আগে আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। আসেনি না নাই? আছে। আমার কোনো ভাইরা ওই আলেম ওনাকে বললো, ভাই শুধুমাত্র আজান করেছে, কারণ আলেমরা তো মশলা ঘুরাইতে পারে, এরকম ঠিক না? ঘুরাইতে পারে না? ঘুরাইতে পারে। ভাই শুধু আজান করেছে, একটু সামনে গিয়ে পড়বো, আর তো 15 মিনিট বাকি আছে, এরকম ঠিক না? রিস্কার ড্রাইভার জবাব দেয়, আপনার 15 মিনিট হায়াত আছে, গ্যারান্টি দিতে পারবে? সুবহানাল্লাহ বলবেন। রিস্কার ড্রাইভার আলেমকে বলছে যে আপনার যে 15 মিনিট হায়াত আছে, ওইখান থেকে আরো সামনে গিয়ে নামাজ পড়তে পারবেন, এর কোন গ্যারান্টি আছে? যেরকম আছে। আমরা এরকম করি কি করি না? বাজারটা করিলেন, আইটা কাঁচা দিলেন, গরুটা বাজার মানে বাড়িতে নিয়ে গিয়া, যেরকম ঠিক না? একটু 10 মিনিট পরে পড়বো, আসেনি না নাই? এরকম আমাদের অভ্যাস আসেনি না নাই? আছে। একটু যদি চিন্তা করেন যে আমার হায়াত 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, তাহলে আজান করার সাথে সাথে নামাজ অবশ্যই পড়া লাগবে, যেরকম ঠিক না? যেখানে আজান হবে সেখানেই নামাজ হবে। এটাই মুমিনের কাজ, এটাই ইমানদারের কাজ, যেরকম ঠিক না? এটাই মুমিনের কাজ, এটাই ইমানদারের কাজ। আমার বড় ভাইরা, আজকে নামাজের ব্যাপারে আমরা উদাসীনতা। রিস্কার ড্রাইভার বলল, হুজুর দয়া করে আমার কথাগুলি ক্ষমা করবে। আপনারা, আপনি আলেম, আমি একজন জালেম, কারণ আপনি হিসাবে আমার সমতুল, এটা আকাশ পাতাল ব্যবধান। অথবা আপনাকে যে বললাম দয়া করে ক্ষমা করবেন। আপনি ইচ্ছা করলে অন্য রিস্কায় যেতে পারেন, আমি এখানেই নামাজ পড়বো। সুবহানাল্লাহ। এরকম ঈমানওয়ালা রিস্কাদার আসেনি না নাই? আরে যখন আসেনি, অনেক আছে। বাদামওয়ালা আছে, রিস্কাওয়ালা আছে, সিএনজিওয়ালা আছে, অটোওয়ালা আছে। যেখানে আজান হয় সেখানে গাড়ি থামিয়ে নামাজ পড়ে, আগে প্যাসেঞ্জারকে বলে, ভাই আমার গাড়িতে উঠতে পারেন, আজান করলে আমি যেখানে আজান করবে সেখানে নামাজ আদায় করবো, আপনি গাড়ি বসলে বসতে পারেন, ইচ্ছা করলে চলেও যেতে পারেন। কি মনে করেন ঈমান? ঈমান পাল্লা দিয়ে মাপা যায় না। ঈমান এটা ওজন করা যায় না। ঈমান ভিতরে থাকে, ঈমান দেখা যায় না, কিন্তু কাজে কর্মে কথাবার্তা ঈমানের ওজন বোঝা যায়। ঠিক কিনা? ঈমানের ওজন বোঝা যায়। তোমার চরিত্রে ঈমান বোঝা যায়, তোমার কথা ঈমানকে ওজন করা যায়, তোমার ইবাদতে ঈমানকে ওজন করা যায়, তোমার আমলে ঈমানকে ওজন করা যায়, যে তোমার আমল কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করতেছে, এটা আল্লাহর দরবারে কতটুকু নেক আমলগুলি আল্লাহর দরবারে পৌঁছতেছে, এটা ওজন করা যায় আপনার নেক আমলকে ওজনের দ্বারা। জোরে করতে কিনা? আমার কোনো ভাইরা, আজকে মাহফিল দিনের অবস্থা জোহরের পরে যেরকম ছিল, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এদিক দিয়ে না দিয়ে অন্য দিক দিয়ে দেবো, ঠিক না? এদিক দিয়ে না দিক দিয়ে অন্য দিক দিয়ে দেওয়ার, অন্য দিকে প্রয়োজন হোক এদিকে দেন, আমাদের দিকে যদিও প্রয়োজন আল্লাহ জানেন, কিন্তু এরপরও আজকের দিনটা অন্তত পক্ষে আমাদেরকে আল্লাহ যদি দেন, সুন্দরভাবে আমরা হারিসালি ভাই 1000 টাকা যেরকম মারহাবা, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, ওনার দিন দুনিয়া বালা করুক, এবং দুনিয়া আখিরাতে আল্লাহ সুখী বানাক, এবং ওনার জিন্দা মধ্যে সবাই মাফ করুক, আমিন বলে। আমার কোনো ভাইরা, বাদশাহ শাহজাহানের নাম তো শুনছেন আপনারা, যেরকম শুনছেন না?